বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল ফ্রি বাংলা ই-কমার্স টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। এই পর্বে আমাদের কথা ছিল আমরা অ্যাডমিন প্যানেলে আমাদের অর্ডারগুলোকে শো করাবো। তো প্রথমত আমি কিছু অর্ডার আগে করে নিই এখান থেকে। তো এটা আমি অ্যাড করি, এটা কার্টে অ্যাড হয়ে গেল। তারপর এই স্মার্ট ওয়াচ এটাও অ্যাড করি, এটাও কার্টে অ্যাড হয়ে গেল। তো সাপোজ এই দুটো প্রোডাক্ট আমি অর্ডার করি এখান থেকে। তো এখানে গেলাম, সব ঠিকঠাক আছে। কোয়ান্টিটি একটা করে নেব, লাইক এটা আমি দুটা কোয়ান্টিটি নিতে পারি, কোয়ান্টিটি আপডেট করতে পারি। আপডেট হয়ে গেছে। তারপরে আমরা এক কাজ করব, কুপন কোড অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই কুপনও অ্যাপ্লাই হয়ে গেছে সাকসেসফুলি, কুপন অ্যাপ্লাইড। তারপরে আমরা প্রসেস টু চেক আউটে আসলাম। আসার পরে এখানে নাম দিব, আমাদের এই নামটা এখানে ধরে নিয়েছে। সো আমি এখান থেকে ইসলামটা লাস্ট নেম দিয়ে দিই। ফোন নাম্বার 017, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে আমার। তারপরে ইমেল দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস দিয়ে দেব, কি ঢাকা বাংলাদেশ, তাই না? ঢাকা বাংলাদেশ। কান্ট্রি বা স্টেট দিয়ে দেব। তো অ্যাড্রেস এখানে আপনারা দিয়ে, আমি কান্ট্রি বা স্টেট দিয়ে দিচ্ছি, এখানে বাংলাদেশ দিয়ে দিই। তার পোস্ট অফিস পোস্ট কোড 5710। তো সব কিছু ঠিকঠাক আছে। হ্যান্ড ক্যাশের মাধ্যমে পেমেন্ট করব। প্লেস অর্ডার, ইওর অর্ডার সাকসেসফুলি ডান। তো বলতেছে আমার অর্ডার সাকসেসফুলি ডান হয়ে গেছে। তো এখন আমরা যে সাকসেসফুলি ডান হয়েছে কিভাবে বুঝবো, তাই না? প্রথমে আমরা এক কাজ করব, যে এখান থেকে ইউজারকে লগ আউট করে দিই। আমরা এখানে ইউজারের প্রোফাইলটাও এখানে আমরা সেট আপ করবো, কোনো সমস্যা নাই। প্রথমত আমরা অ্যাডমিন প্যানেলে আমাদের এক কাজ করি, অ্যাডমিন প্যানেলে আমাদের প্রোডাক্টগুলোকে অর্ডারটাকে শো করাই। তারপরে আমরা ইউজারে শো করাবো। তখন আমরা ইউজারের প্রোফাইল ডিজাইন করব। অ্যাডমিন, তো অ্যাডমিনে আসার পর আমি এখান থেকে হ্যাঁ, এটাতে আমরা অথগার্ড ইউজ করে মাল্টিপল অথেন্টিকেশন করছিলাম, যেই জন্য অ্যাডমিনের জন্য আমাদের আলাদা লগ ইন ফর্ম। তো এখানে আমি পাসওয়ার্ড দিই, 1 2 3 4 5 6 7 8। পাসওয়ার্ড দিয়ে লগ ইনে পেস্ট করলাম। তো আমার লগ ইন হয়ে গেল। তো আমি চাচ্ছি যে কুপনের নিচে এখানে আমাদের একটা অপশন আসবে, কি অর্ডারস। তো অর্ডারসে ক্লিক করলে আমাদের অর্ডার দেখাবে। তো এখান থেকে আমি কপি করি, কপি করার পর এখানে দিতে পারি অর্ডারস, অর্ডারস ORDRS অর্ডারস। তো এখানে এটা দিতে পারি আমরা অর্ডারস। তারপরে আমি দিয়ে দিয়েছি অ্যাডমিন ডট অর্ডারস। ওকে, তো web.php-তে আসার পর এখানে চেক আউট পেজ। তা আমরা অর্ডারস কোথায়, কুপন গেল এটা, তাই না? কুপন ডিস্ট্রয়, এটা ফ্রন্ট এন্ড রাউট। তো আমরা অবশ্যই এখানে অ্যাডমিন রাউটে আসবো। এখানে আমি কমেন্ট আউট করি যে উপরেরটা আমরা নিতে পারি, এটা উপরের এটা নিব, নিয়ে এখানে পেস্ট করি। নেওয়ার এখানে আমরা কি নাম দিয়েছিলাম, চলুন আমরা দেখে আসি। অ্যাডমিন মাস্টারে আসার পর এখান থেকে আমাদের নাম দিয়েছিল অ্যাডমিন ডট অর্ডারস। তো আমরা অ্যাডমিন ডট অর্ডারস এটা দিয়ে দেবো। তো আমি এখানে রাউটটা অর্ডারস, তো আপনার অলটা চেপে ক্লিক করলেই তাহলে আমাদের মাল্টিপল সিলেকশন হয়ে যাবে। তো অ্যাডমিন কুপন কন্ট্রোলারে যাব, যেহেতু আমাদের অর্ডারস কন্ট্রোলার ক্রিয়েট করা নাই। তো যদি আপনারা লারাভেল 8 হন, তাহলে এইভাবে লিখলে কিন্তু কাজ হবে না। লারাভেল 8-এ যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার রাউটিংয়ের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটে এরকম রেখে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনার ক্লাসকে কল করতে হবে। উপরে সেই রাউটটাকে সেই কন্ট্রোলারটাকে নেম স্পেসে বলে দিতে হবে। তো যাই হোক, তো এখানে কুপন কন্ট্রোলার আছে, আমরা কন্ট্রোলার ক্রিয়েট করে নেই। কন্ট্রোলার ক্রিয়েট করব কি, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলারের নাম কি দেব, আমাদের অ্যাডমিনের ভিতরে। তো অ্যাডমিন ফোল্ডার ক্রিয়েট করছিলাম, হ্যাঁ অ্যাডমিনের ভিতরে আমরা দিয়ে দেবো অর্ডার কন্ট্রোলার। তো অর্ডার কন্ট্রোলার দেখি তো ক্রিয়েট করা নাই, ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা অর্ডার কন্ট্রোলারে পাঠাবো। এখান থেকে অর্ডার কন্ট্রোলারের কোথায় যাবা, তুমি ইন্ডেক্সে যাবা। তো অর্ডার কন্ট্রোলারে আমরা আসি, এখান থেকে পাবলিক
ফাংশন পাবলিক ফাংশন এখানে ইন্ডেক্স। তো আমরা এখান থেকে রিটার্ন ভিউ করব, রিটার্ন ভিউ করে পাঠাই দেব। কোথায় পাঠাবো, কোথায় পাঠাবো, অ্যাডমিন ডট অর্ডার্স ডট ইন্ডেক্স। অর্ডার্স না দিয়ে অর্ডারও দিতে পারি। অর্ডারের হচ্ছে ইন্ডেক্সে তুমি যাবা, তো কি করবা, তুমি যে অর্ডার্সের ইন্ডেক্সে যাবা সাথে তো অর্ডারগুলো নিয়ে যাবা, তাই না? তো অর্ডার্স নামে ভেরিয়েবল নিয়ে আমরা হচ্ছে অর্ডার মডেলকে কল করি। তো লেটেস্টগুলোকে তুমি নিয়ে আসো, কি করবা, গেট করে নিয়ে আসো লেটেস্টগুলোকে। ওকে, অথবা অর্ডার বাই আইডি ডিসেন্ডিং আকারেও নিয়ে আসতে পারে, একই কথা। তো কম্প্যাক্ট করে পাঠাই দিব। কি পাঠাই দিব, আমরা হচ্ছে অর্ডার্স পাঠাই দিলাম কম্প্যাক্ট করে। ওকে, তো এখন আমরা হচ্ছে অর্ডার টেবিলের ভিতরে ইন্ডেক্সে যাব। এখানে আসি, অ্যাডমিনের ভিতর আমরা প্রথমে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দেব হচ্ছে কি অর্ডার। তারপর হচ্ছে অর্ডারের হচ্ছে এখানে নিউ ফাইল দিব আমরা হচ্ছে index.blade.php। এখন এই index.blade.php-তে আমাদের হচ্ছে কি একটা হচ্ছে একটা টেবিল দরকার। তো কুপনের ভিতরে যদি আমরা আসি, ইন্ডেক্স আসি, তো এটাকে কন্ট্রোল-এ দিয়ে পুরাটাই কপি করলাম, করে হচ্ছে তারপর অর্ডারের ভিতরে আসে পেস্ট করলাম। তারপর হচ্ছে টগল ওয়ার্ড ট্যাব, হ্যাঁ, তা এখান থেকে আমাদের আছে হচ্ছে কুপন না, এখানে আমাদের অ্যাক্টিভ হবে হচ্ছে অর্ডার্সটা অ্যাক্টিভ হবে। অ্যাডমিন মাস্টার কি এক্সটেন্ড করা আছে, অ্যাডমিন কন্টেন্ট সব ঠিকঠাক আছে, অ্যাডমিন। তো কুপন আছে, আমরা দিতে পারি হচ্ছে এখানে যেহেতু আমাদের অর্ডার্স, তো আমরা দিতে পারি হচ্ছে অর্ডার দিয়ে দিলাম। তা এখানে আমাদের প্রথমে কি আছে, এগুলো আমাদের হচ্ছে অ্যালার্ট, এখানে আর অ্যালার্ট আছে, থাক সমস্যা নেই। এডিট বা ডিলিট করার ক্ষেত্রে আমাদের অ্যালার্ট লাগবে। তো সেই ক্ষেত্রে এক কাজ করতে পারি আমরা, এখান থেকে যেহেতু আমরা কি করছি, অর্ডার কন্ট্রোলার থেকে অর্ডার্সকে হচ্ছে রিটার্ন ভিউ করে পাঠাইছি, তাই না? তো আমাদের এটা হচ্ছে এখানে আমি বলে দিই, কুপনের জায়গায় দিয়ে দিই অর্ডার স্যাস রো। তো অর্ডার থেকে কি তুমি আসবা, তার আগে আমরা কি করি, এই নিচ থেকে হচ্ছে কলাম D4, এই কলাম D4-কে টোটালি আমরা হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিই। কলাম D4-কে কাট করলাম, কাট করে বাদ দিলাম। তারপর হচ্ছে এখানে আছে কত, কলাম D8 আছে, আমরা বানিয়ে দিই হচ্ছে কলাম D12। ওকে, তারপরে হচ্ছে এখানে যা যা আমাদের লাগবে, চলুন আমরা হচ্ছে ডাটাবেজে দেখি আমাদের হচ্ছে অর্ডারসে কি আছে। অর্ডারে যদি আমি হচ্ছে ক্লিক করি, তো আমরা ডেমো পারপাসে যে অর্ডারটা করাইছিলাম গত পর্বে, সেই অর্ডারটা ডিলিট করে আমরা নতুন করে অর্ডার করাইছি। দেখেন অর্ডারস আসছে, অর্ডারের আইটেম আসছে, তারপর হচ্ছে আমার এখানে শিপিং চলে আসছে, সব কিছু চলে আসছে। তো অর্ডারে যাই, কোথায় গেল, অর্ডারে গেলাম। তারপর হচ্ছে এখানে অর্ডারে কি আছে, ইউজার আইডি আছে, ইনভয়েস নং আছে, তারপর হচ্ছে পেমেন্ট টাইপ আছে। তো প্রথমে আমরা শো করাইতে পারি হচ্ছে পেমেন্ট টাইপ, লাইক হচ্ছে আমরা শো করাইতে পারি হচ্ছে ইনভয়েস নং। তো ইনভয়েস নাম্বারটা আমরা শো করাবো, তার আগে আমরা হ্যাশ দিয়ে রাখি ইনভয়েস নাও। তারপর আমরা কি করব, ইনভয়েস নামের পর হচ্ছে পেমেন্ট টাইপ, তারপর টোটাল সাবটোটাল দিতে পারি হচ্ছে পেমেন্ট টাইপ, PAOI পেমেন্ট টাইপ। ওকে, তারপর হচ্ছে দিতে পারি টোটাল, যে টোটাল কত টাকা অর্ডার করলো, টোটাল যা থাকবে টোটালও থাকবে, আমাদের সাব টোটালও থাকবে, তাই না? তো আমরা সাব টোটালও নিতে পারি, এখানে আমরা ডলার চিহ্ন দিতে পারি। তারপর এখান থেকে আমরা দিব হচ্ছে সাব আন্ডারস্কোর টোটাল। আর কি আছে, কুপন ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট আমরা এখানে শো করাতে চাচ্ছি না, তো আপনারা দিতেও পারেন। যদি এখানে ডিসকাউন্ট থাকে তাহলে ইয়েস, আর ডিসকাউন্ট না থাকলে নো। তো এখানে আমরা দিতে পারি রো দিতে পারি। এখানে কি আছে আমাদের হচ্ছে কুপন ডিসকাউন্ট। তো রো থেকে কুপন আন্ডারস্কোর ডিসকাউন্ট, কুপন ডিসকাউন্ট যদি কি হয়, নাল হয়। কুপন ডিসকাউন্ট যদি নাল হয় তার মানে হচ্ছে কুপন নাই, তার মানে হচ্ছে নো, ডিসকাউন্ট নাই। আর যদি নাল না হয় তার মানে হচ্ছে কুপন আছে, তাহলে হবে হচ্ছে ইয়েস। তা এটা দিতে পারি আমরা হচ্ছে নো থাকলে হচ্ছে ডেঞ্জার, আর এটা তারপর ইয়েস থাকলে হচ্ছে সাকসেস। ওকে,
তো এখন আমরা কি এখানে সিরিয়াল আছে, তো আমরা দিয়ে দিতে পারি হচ্ছে ইনভয়েস নং, তারপরে কি ইনভয়েস নম্বর, তারপরে আমাদের আছে হচ্ছে পেমেন্ট টাইপ। তো এখানে দিয়ে দিতে পারি হচ্ছে পেমেন্ট টাইপ, PAYMENT পেমেন্ট টাইপ। তারপরে হচ্ছে টোটাল টোটাল দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে সাব টোটাল দিয়ে দিলাম। তো অ্যাকশন এগুলা যা আছে তেমনই ঠিকঠাক। তো আমি যদি এখন এখানে এসে একটু রিলোড দিই, দেখা যাক তো আমাদের সব কিছু ঠিকঠাকভাবে চলে আসে কিনা। রিলোড নিচ্ছে, তো অর্ডারস চলে আসলে এখানে, তো অর্ডারসে যদি আমি হচ্ছে ক্লিক করি তো দেখা যাক কি আসে। অর্ডারসে আসছে, বাট হচ্ছে আমাদের হচ্ছে লেফট বার আসতেছে না। কাহিনী কি, লেফট এবং টপ বার কিছুই কিন্তু আসতেছে না অর্ডারসের ভিতরে, ঝামেলা করতেছে, লেফট বার আসতেছে না। তো ঠিক আছে, এখানে সাব টোটালটাও আসে নাই, কারণ কি আমরা একটু ডাটাবেস দেখি। সাব টোটাল একসঙ্গে লাগানো আছে, কোনো আন্ডারস্কোর দেওয়া নেই। অর্ডার কোথায়, এই তো ইন্ডেক্সে সাব টোটাল একসাথেই লাগানো আছে। ঠিক আছে, তো এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখা যাক এটা কিন্তু সব ঠিকঠাক আসছে, বাট আমাদের হচ্ছে লেফট বার অ্যান্ড রাইট বার নাই। কেন আসে নাই, তো আমি একটু যদি চেক করি দেখা যাক। তো কন্ট্রোলারে যাই, সো কন্ট্রোলারে পাঠাইছি, আর অর্ডার কন্ট্রোলার, আচ্ছা ফন্ট ইনটেও আমাদের অর্ডার কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আছে, যার কারণে মেবি সমস্যা করতেছে। কারণ কি, আমরা হচ্ছে অথগার্ড ইউজ করছি। তো অথগার্ড ইউজ করছি, সেশন হচ্ছে আমাদের দুটা চলবে। সেক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, অর্ডার কন্ট্রোলার, এই কন্ট্রোলারটার থেকে আমরা হচ্ছে কোডগুলো কপি করে হচ্ছে আমাদের কুপন কন্ট্রোলার আছে, এখানে আমরা শো করাইতে পারি অর্ডারস। আচ্ছা অর্ডার থাক, কোনো সমস্যা নেই। তো এখানে আমি পেস্ট করে দেই। তো এখানে দেওয়া আছে ইন্ডেক্স, এখানে ইরোর দেখাচ্ছে, কাহিনী কি, তো ইন্ডেক্স নামে একটা মেথড অলরেডি আছে। তো আমাদের হচ্ছে একই কন্ট্রোলারে একই নামে আমরা একাধিক মেথড হচ্ছে ডিক্লেয়ার করতে পারবো না। তো এখানে আমরা হচ্ছে ইন্ডেক্স আছে, আমি দিতে পারি হচ্ছে অর্ডার ইন্ডেক্স, বা অর্ডার ইন্ডেক্স দিতে পারি। অর্ডার ক্যামেল কেস ইউজ করি, অর্ডার ইন্ডেক্স রিটার্ন ভিউ করে নিয়ে আসবে। তো অর্ডার যেহেতু এখানে অর্ডারটাকে আমি কি করলাম, এখানে অর্ডারটা লিখে দিলাম, তাহলে আমার উপরে হচ্ছে এখানে ইউজ হয়ে গেল এই যে অ্যাপ অর্ডার। ঠিক আছে, মডেলটা ইউজ হয়ে গেছে। তা অর্ডার ইন্ডেক্স থাকার পর আমরা এখন কি করব, web.php-তে আসবো। web.php-তে আমাদের একটু চেঞ্জ করতে হবে, এই যে অর্ডার ইন্ডেক্স, এটা আমাদেরকে হচ্ছে web.php-তে বলে দিতে হবে অর্ডার ইন্ডেক্স। এই তো অর্ডার ইন্ডেক্স, আর হচ্ছে এটা কোথায় আসবে, কুপন কন্ট্রোলার নিয়ে আসি, পেস্ট করে দিলাম, কুপন কন্ট্রোলারে যাবে। তো অর্ডার কন্ট্রোলার আমি এক কাজ করতে পারি, আপাতত আমরা হচ্ছে অর্ডার কন্ট্রোলারকে ডিলিট করে দিলাম। তো এখন যদি রিলোড করি দেখা যাক ঠিকঠাকভাবে চলে আসছে, হ্যাঁ কোনো সমস্যা হয়নি। তো দেখা যাক এখানে যদি আমরা আসি ক্যাটেগরিতে এটা ঠিকঠাক আছেই। তারপরে হচ্ছে অর্ডারে আসি, অর্ডারেও আসছে, টেবিলটা চলে আসছে। তো কুপনে যদি আমরা আসি, কুপনে কিন্তু আচ্ছা কোন টেবিলটা আমরা ইউজ করছিলাম, মেবি আমরা যেহেতু ব্র্যান্ডে আমাদের আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনার এই ডাটা টেবিলটাই এখান থেকে ক্যাটাগরি বা এই যে ব্র্যান্ড থেকে কপি করে নিয়ে এসে এখানে ইউজ করেন। আমি যেহেতু হচ্ছে কুপন থেকে নিয়ে এসে এটা ইউজ করছি, তো সমস্যা নেই। এখন আমরা কি করব, ইনভয়েস, তো আমাদের এখানে এডিট করার কোনো অপশন থাকবেই না, তারপরে এটাও কোনো অপশনের দরকার নেই, আমাদের থাকতে হচ্ছে ভিউ করার অপশন থাকবে, তাই না। তো পেন্সিল বাদ দিয়ে আমি দিয়ে দিতে পারি হচ্ছে তারপর হচ্ছে আমার এটা লাগবে না, দরকার নেই অর্ডারস। তো অ্যাডমিন কুপন, তারপর হচ্ছে কুপন দেওয়া আছে, সো আমরা দিয়ে দেবো এখানে হচ্ছে অর্ডারস, অ্যাডমিন অর্ডারস ভিউ। ওকে, তো অর্ডারস ভিউ
ওয়েব ডট পিএসপিতে আসলাম, অর্ডারসকে ভিউ করাবো। তো আমাদের হচ্ছে আইডি কিন্তু পাস করা আছে, আইডি পাস করা আছে, আর সাথে কি পাস করলাম আমরা, এই তো অ্যাডমিন অর্ডারস ভিউ। তা আসি ওয়েব ডট পিএসপিতে। আমরা চাইলে হচ্ছে গ্রুপ রাউট বা প্রিফিক্স ইউজ করতে পারতাম, রাউট গ্রুপ করে দিয়ে এই অ্যাডমিন এইভাবে লিখছি না, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাডমিন লেখা লাগতো না, অটোমেটিকলি অ্যাডমিন পেয়ে যাবে হচ্ছে প্রিফিক্স রাউট ইউজ করলে। তো যাই হোক, এখানে আমরা কি করব, অ্যাডমিন কন্ট্রোলার, তো এখান থেকে আমরা পেস্ট করে দিই, রাউট লিখি, রাউট অবশ্যই হচ্ছে গেট রাউট হবে। এখান থেকে ভিউ, সাথে আইডিটা নিয়ে, আইডি পাস করব, আইডি নিয়ে আসবে। তো কোথায় যাওয়া তুমি, অ্যাডমিনের ভিতরে, অ্যাডমিনের ভিতরে যাও, যা তুমি হচ্ছে কুপন, অ্যাডমিনের ভিতর থেকে কুপন কন্ট্রোলারে যাবে, তাই না? তো কুপন কন্ট্রোলারের ভিতরে কি করবা তুমি, এখানে হচ্ছে কোন মেথডে আমরা পাঠাবো, আমরা হচ্ছে ভিউ মেথডে, তাই না? তা আমি দিতে পারি হচ্ছে ভিউ অর্ডার, ভিউ অর্ডারে যাওয়া। তো আমরা কুপন কন্ট্রোলারে আসি, এখান থেকে হচ্ছে আমি কমেন্ট আউট করতে পারি ভিউ অর্ডারস, তারপর হচ্ছে পাবলিক ফাংশন ভিউ অর্ডার, তো আমি দিয়ে দেবো হচ্ছে অর্ডার আইডি, অর্ডার আইডি ধরেই তো ভিউ হবে, তাই না? তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে কি প্রথমত কি ভিউ করব। এখান থেকে আমরা যদি ডাটাবেসটা চেক করি, অর্ডারস আছে, তা অর্ডারসের এগুলো তো আমরা অলরেডি সামনে ভিউ করাইছি। তারপরে আমাদের হচ্ছে অর্ডারস আছে, অর্ডার আইটেম আছে, তো অর্ডার আইটেমে অর্ডার আইডি আছে, তারপর হচ্ছে শিপিং আছে, শিপিংয়ে হচ্ছে অর্ডার আইডি আছে। তো এই তিনটাকে আমার ধরতে হবে। প্রথমে আমি ধরবো হচ্ছে অর্ডার, অর্ডার এখানে, তারপর অর্ডারকে কি করব, ফাইন্ড অর ফেল করব, ফাইন্ড অর ফেল করব হচ্ছে অর্ডার আইডি ধরে, অর্ডার আন্ডারস্কোর আইডি, অর্ডার আইডি ধরে ফাইন্ড অর ফেল করলাম। তারপরে এখন আমি ধরবো হচ্ছে অর্ডার আইটেমস ইকুয়াল অর্ডার আইটেম, অর্ডার আইটেমকে তুমি কি করবা, অর্ডার আইটেম হোয়ার, কন্ডিশন ধরাই দিব আমরা, হোয়ার অর্ডার আন্ডারস্কোর আইডির ইকুয়াল, এই যে আমাদের যে আইডিটা আসছে এই অর্ডার আইডি, যেখানে অর্ডার আইডি সমান এই অর্ডার আইডি, তুমি সেগুলা কি করবা, সরি, তো সেগুলোকে তুমি হচ্ছে গেট করে নিয়ে আসবা। ওকে, তারপরে আমরা নিব হচ্ছে শিপিং, শিপিং ইকুয়াল দিতে পারি আমরা হচ্ছে শিপিং মডেলকে কল করলাম, তা হোয়ার হচ্ছে কি দেবো আমরা, শিপিংয়ের ভিতরতে হোয়ার অর্ডার আইডি, অর্ডার আইডি সমান কোন আইডি, এই অর্ডার আন্ডারস্কোর আইডি, এই অর্ডার আইডি। তো তুমি কি করবা, অর্ডার আইডিকে হচ্ছে ফার্স্ট, যেহেতু একটা ডাটা নিয়ে আসবো আমরা, প্রথমটাকে তুমি নিয়ে আসবা। তো আমি কি করব, রিটার্ন ভিউ করব, ভিআইইডব্লিউ রিটার্ন ভিউ করব, করার আমি রিটার্ন ভিউ কি করব, অ্যাডমিনের ভিতর হচ্ছে অর্ডারের ভিতর আমি দিয়ে দিব হচ্ছে ভিউ। তারপরে ডাটাকে আমি হচ্ছে কম্প্যাক্ট করে ডাটা পাঠাই দিব। প্রথমত আমি পাঠাবো হচ্ছে অর্ডারকে পাঠাবো, দ্বিতীয়ত পাঠাবো হচ্ছে অর্ডার আইটেমস, হ্যাঁ। তারপরে সরি, এখানে ভ্যারিয়েবল দিয়ে লিখলাম কেন, তো এটা আমার ভ্যারিয়েবল হবে না, অবশ্যই এটা ভ্যারিয়েবল হবে না এইখানে। তারপরে পেস্ট করে দিলাম, তারপর আমরা দিব হচ্ছে শিপিং দিলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি। তা আমরা কি করব এখন হচ্ছে ভিউ নামে আমরা একটা হচ্ছে ব্লেড ফাইল তৈরি করব অর্ডারসের ভিতরে, অর্ডারস, তো আমি দিতে পারছি ভিউ ডট ব্লেড ডট পিএসপি। তো এখন আমরা দেখি তো কোথায় আমাদের ভালো একটা ফর্ম পাই, কোথায় আমাদের হচ্ছে ফর্ম আছে কোথায়, যেহেতু আমাদের হচ্ছে অর্ডারগুলোকে একটু শো করাতে হবে, সো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ফর্ম দরকার। তো এডিটে যদি আমি ক্লিক করি, দেখা যাক তো এরকম ফর্ম নিয়েছিলাম, তাই না? তো এক কাজ করতে পারি, আমরা হচ্ছে ইনলাইন ফর্ম নিতে পারি। আমাদের যদি আমরা হচ্ছে আমাদের এই টেমপ্লেট যদি হচ্ছে অ্যাডমিন প্যানেলে যে আমাদের হচ্ছে আমরা পাবো, সেখানে ফর্ম আছে। তো সেই ফর্মটা আমরা নিয়ে আসি এখান থেকে, ডেস্কটপ থেকে প্যান্ট অ্যাডভান্স ইকম,
তো কোথায় লারাভেল ইকমস স্টারলাইট থেকে সরি অ্যাপে যেতে হবে আমাদের অ্যাপ। তো ফর্ম এডিটর, ফর্ম এলিমেন্টস, ফর্ম লেআউট, দেখি ফর্ম লেআউটের ভিতরে মেবি থাকার কথা। তো যাই হোক যেখানেই থাকুক আমরা এখান থেকে নিব, আমরা দেখি খুঁজে দেখি একটু। এই যে পাইছি আমরা টপ লেভেল লেআউট, এইভাবে আমরা ইনলাইনে শো করাবো। তো যাই এখান থেকে ফর্ম লেআউটস ডট এইচটিএমএল এটাকে নিলাম, নিয়ে এটা এখানে নিয়ে আসি। তো এখানে কন্ট্রোল F দিয়ে আমরা ফাইন্ড করব। তো একটু স্লো কাজ করতেছে আমার পিসি। টপ লেভেল লেআউট, হ্যাঁ টপ লেভেল লেআউট কী করছে এখান থেকে রো MB2। তো এখান থেকে ফর্ম লেআউট, হ্যাঁ কতটুকু আছে ফর্ম লেআউট এটা কার্টের ভিতরে রাখছে। তো যাই হোক এখান থেকে আমরা এটা নিব পরে নিয়ে এটা আমরা প্রথমত ভিউ ফাইলটাকে আমরা মোটামুটি একটা ডিজাইন দিই। ইন্ডেক্সটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে আসার পর ভিউকে নিয়ে আসবো, নিয়ে আসার পর অ্যাডমিন অর্ডার ভিউ বা ভিউ অর্ডার বা অ্যাডমিন অর্ডার লিস্ট এগুলার আর কোনো দরকার নেই। তো আমরা রো এসএম থেকে এগুলা কেটে দিলাম, আমাদের জাস্ট এতটুকু লাগবে। তো এগুলো সব কেটে দিলাম, দেওয়ার পর আমরা ফর্ম লেআউট থেকে নিয়ে আসবো অবশ্যই রো এসএম পর্যন্ত নিয়েছি যেহেতু আমরা, তাহলে আমরা একটা কাজ করতে পারি এখান থেকে তো কার্ট থেকে আমরা পুরাটাই নিতে পারি। কার্ট থেকে নিলে আমাদের এক কাজ করে এখানে ভিউতে আসি, আসার পর আমরা রো এসএম এর ভেতরে আমরা এটা পেস্ট করে দিই। দেওয়ার পর যদি আমরা এখন রিলোড দিয়ে যদি আমরা এই জায়গায় ভিউতে ক্লিক করি তাহলে দেখা যাক তো আমাদের কি আসে, ডিজাইনটা কেমন আসে, সব ঠিকঠাক আসে কিনা। তো এখানে আমরা ভিউতে ক্লিক করলাম, হ্যাঁ এখানে চলে আসছে, ফর্মটা খুব সুন্দরভাবে চলে আসছে। বাট এগুলো টপ লেভেল লেআউট এই লেখাটা আমার দরকার নাই। এখান থেকে ভিউ থেকে টগল ওয়ার্ড ট্যাব দিলাম, তো পি এটারও কোনো দরকার নাই। তো এখানে আমরা দিতে পারি ভিউ অর্ডার। তো এই আমাদের ফর্মটা চলে আসছে। তো আমরা কি করতে পারি, এখানে আমাদের অর্ডারগুলো শো করাবো। তো নিচে আমাদের কি এই ফর্ম লেআউট ফুটার, এই ফুটারটার আমাদের প্রয়োজন নাই, হ্যাঁ ফুটারটা প্রয়োজন নাই। তা চলুন আমাদের এগুলারও প্রয়োজন নাই, সিলেক্ট আইটেমের কোনো প্রয়োজন নাই, কল ফর, তারপর এখান থেকে মেইল। তো এখানে আমরা কি করব, প্রথমত আমাদের অর্ডারে কি থাকবে। তো আমি যদি একটা নিউ ট্যাবে ওপেন করি, তো আমরা কি শো করাইছিলাম এখানে প্রথমে অর্ডার শো করানোর সময়। তো ইনভয়েস নং, তারপর পেমেন্ট টাইপ, টোটাল, এগুলাই তো, তাই না। তো আমি দিতে পারি অর্ডার, প্রথমে আমরা শিপিং শো করাই, হ্যাঁ এই তো ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো যেহেতু আছে, ইমেল অ্যাড্রেস, তো আমরা এগুলোর ভিতরে খুব সহজেই শিপিংটা শো করাইতে পারি। তো এখানে আমি দিয়ে দিতে পারি শিপিং ভেরিয়েবল, শিপিংয়ের ভিতর থেকে কি আছে, আমি একটু শিপিং টেবিলটাকে যদি ওপেন করি তাহলে হবে শিপিং ফার্স্ট নেম, শিপিং লাস্ট নেম, তারপর শিপিং ইমেল। তো যাই এখানে শিপিং আন্ডারস্কোর ফার্স্ট নেম, তারপর এই ভ্যালুটা। তো আপনারা এখানে কি দিয়ে দেবেন, এখানে আপনি দিয়ে দেবেন রিড অনলি, ঠিক আছে, তাহলে আর কোনো এডিট করা থাকবে না। তো আপনারা চাইলে আরও সুন্দর ডিজাইনে এগুলো করে নিতে পারেন। তো এখানে আসি, তো শিপিং ফার্স্ট নেম আমি দিয়ে দেবো এখানে ফার্স্টের জায়গায় লাস্ট নেম, তারপরে আমাদের ইমেইল, তা আমি দিয়ে দেবো শিপিং ইমেইল, এখানে শিপিং ইমেইল। তো অবশ্যই এগুলো কিন্তু রিড অনলি হবে, আপনারা রিড অনলি দিয়ে দেবেন শিপিং ইমেইল দিলাম, তারপরে মেইল অ্যাড্রেস আবার এখানে আসছে, তাই না, ওটার দরকার নেই আমাদের, শিপিং ইমেইল, তারপর শিপিং ফোন, শিপিং অ্যাড্রেস, স্টেট। শিপিং ফোন দিয়ে দিতে পারি আমরা এখান থেকে, এটাতেই দিয়ে দিতে পারি শিপিং ফোন, বা এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে কাট করে এটা বাদ দিয়ে দিই। এখান থেকে আমি এটা কপি পেস্ট করি, কপি করলাম, তারপর পেস্ট করলাম। আমি কি দিয়ে দেবো শিপিং ইমেইল, তারপর আমাদের শিপিং ইমেইলের জায়গায় জাস্ট হবে আমাদের শিপিং ফোন,
তারপরে হচ্ছে শিপিং, এখানে ইমেল আছে, আমি দিতে পারি হচ্ছে ফোন, তারপর কল MD4, তারপরে ইমেল, ফোন, তারপর হচ্ছে অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস। ওকে, শিপিং অ্যাড্রেস দিলাম। তো আমাদের হবে এখানে শিপিং ARES শিপিং অ্যাড্রেস। তারপরে কি আছে স্টেট, তাই না? তো শিপিং অ্যাড্রেস, তারপর স্টেট, শিপিং অ্যাড্রেস না, জাস্ট শুধু অ্যাড্রেস দেওয়া আছে, শুধু অ্যাড্রেস। তো এখান থেকে আবার কপি করলাম, কপি করে আবার পেস্ট করে। তো এখন বলতেছে কি আমাদের হচ্ছে, বলতেছে এখন হচ্ছে স্টেট। তা এখান থেকে আমি দিয়ে দিতে পারি হচ্ছে স্টেট। তারপরে আমাদের হচ্ছে মেবি হচ্ছে কি কোড, আমাদের এখানে একটা কি আছে, পোস্ট কোড আছে। আমি দিয়ে দিতে পারি এখানে হচ্ছে পোস্ট কোড, POSTCOD পোস্ট কোড। তো আমি এখানে লিখে দিই হচ্ছে পোস্ট কোড নাকি আন্ডারস্কোর কোড, তো পোস্ট আন্ডারস্কোর কোড দিলাম। তো অবশ্যই সবগুলাতে হচ্ছে আমাদের হচ্ছে রিড অনলি হবে। তো রিড অনলি হবে, রিড অনলি। তো রিড অনলি আপনারা সবগুলাতে দিয়ে নেবেন। এটাতে আমি দিয়ে দিই রিড অনলি। তারপর এই ভ্যালুর এটাতেও দিয়ে দিয়েছে রিড অনলি। তো যাই হোক, এখন যদি আমরা রিলোড দিই তো দেখা যাক তো আমাদের কি দেখায়। এই যে আমাদের দেখাইছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপর ইমেইল ফোন, সরি ইমেইল না, এটা শিপিং ফোন হবে, আপনার এখানে চেঞ্জ করে নিন। স্টেট আছে, তো স্টেটে ইমেইল দেখাচ্ছে, ব্যাপার কি এগুলো, এখানে ইমেইল দেখাচ্ছে, ভুলভাল ইমেইল দেখাচ্ছে। শিপিং ইমেইল, এই ভ্যালু ও ডাবল ভ্যালু দেওয়া আছে, তাই না? তো এগুলার আগের ভ্যালুটাকে ক্যান্সেল করে দিতে হবে, এগুলার আগের ভ্যালু এটাকে ক্যান্সেল করে দিতে হবে, দরকার নেই। কারণ কি HTML এর যদি একসাথে দুটা ভ্যালু ইউজ করেন তো সে প্রথম ভ্যালুটাকেই কিন্তু হচ্ছে প্রাধান্য দিবে। এখন যদি দেখি, এখন হচ্ছে ইমেইল ফোন, তো আরেকটা তো আমাদের রয়ে গেছে, ইমেইল ফোন না, আমি দিয়ে দেবো এখানে হচ্ছে শিপিং ফোন, শিপিং ফোন। তা ভ্যালু শিপিং ফোন, এখানে আমাদের হচ্ছে ভ্যালু একটা আছে, আরেকটা আছে এখানে। তো নিচে মেবি আরেকটা ভ্যালু আছে শিপিং অ্যাড্রেসে, হ্যাঁ এখানে ছিল একটা। তো এখন যদি রিলোড দেই দেখা যাক তো, আর মোটামুটি ঠিক, বা পোস্ট কোডেও আছে, স্টেটেও আছে। আচ্ছা, যা যা কপি করছি যেখানে যেখানে সবগুলাতেই আছে, হ্যাঁ। তো এগুলা ঠিক করে নিচ্ছি আমি, গেল। তারপরে আমরা কি করব, এখান থেকে আমি আসি, নিচে আসি, ফর্ম লেআউট, তারপর হচ্ছে কার্ট কোথায়, এই কার্ট থেকে আমরা কি করতে পারি, একটা আবার ফর্ম লেআউট। তো ফর্ম লেআউটে আসলাম, আসার পর ফর্ম লেআউট থেকে যদি আমরা কপি করে যদি আরেকটা করি, অথবা এক কাজ করতে পারি, এই কার্ট থেকেই আমরা নিতে পারি, কার্ট থেকে নেওয়ার পর এই জায়গায় জাস্ট সিম্পলি একটা আমরা হরিজন্টাল রো দিয়ে দিলাম, স্যার। তারপরে যদি আবার পেস্ট করে দেই, এখন যদি রিলোড দেই তাহলে দেখি নিচে আরেকটা ফর্ম আসার কথা, হ্যাঁ আসছে। তো এখানে আমি উপরে দিয়ে দিতে পারি হচ্ছে আচ্ছা, উপরে আমি নাম দিয়ে দিতে পারি হচ্ছে শিপিং অ্যাড্রেস। তারপর নিচে নাম দিয়ে দিতে পারি আমরা হচ্ছে অর্ডারস। তো এইরকম আমরা আরেকটা কপি করে পেস্ট করে এখন হরিজন্টাল রো নেই, অথবা থাক পরে আমরা যখন করব তখন নিব আমরা হচ্ছে। তো প্রথমত আমাদের কি লাগবে, অর্ডারের আমাদের কি আছে, চলুন তো আমরা হচ্ছে ডাটাবেস ফলো করি। ডাটাবেসে যদি আসার পর এখানে দেখি, আমার পিসি একটু স্লো যার কারণে একটু সময় লাগছে। প্রথমে হচ্ছে ইনভয়েস নং, পেমেন্ট টাইপ, তারপর হচ্ছে টোটাল। তো আমি দিতে পারি এখানে ইনভয়েস নং, প্রথমে দিতে পারি হচ্ছে ইনভয়েস নাম্বার। তো ইনভয়েস নাম্বার কোথায় থেকে তুমি শো করাবা, অবশ্যই হচ্ছে প্রোডাক্ট কুপন কন্ট্রোলার। এখানে আমরা যে এই অর্ডারটা পাস করছি, এই যে এই অর্ডার, তো এই অর্ডার ভেরিয়েবলকে ধরে আমাদের করতে হবে। ইনভয়েস নং, তো এখানে আমি দিয়ে দিতে পারি হচ্ছে
অর্ডার আমি দিয়ে দেবো হচ্ছে ইনভয়েস আন্ডারস্কোর নাও। তো এখানে প্লেস হোল্ডার দরকার নেই, আপনারাও চাইলে থাক, সমস্যা নেই, আপনারা ঠিক করে নেবেন। তো ইনভয়েস নং গেল, তারপরে আসছে আমাদের হচ্ছে পেমেন্ট টাইপ টোটাল সাবটোটাল। তো পেমেন্ট টাইপ তো এখানে অবশ্যই হবে আমাদের হচ্ছে পেমেন্ট আন্ডারস্কোর টাইপ, আর এটা হবে হচ্ছে আমাদের অর্ডার। তো অর্ডার কপি করে এখানে দিয়ে দিই পেমেন্ট টাইপ, তারপর অর্ডার টোটাল দিয়ে দিতে পারি টোটাল। তারপর এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে টোটাল অর্ডার, অবশ্যই অর্ডার শিপিং নয়, টোটাল। তারপর হচ্ছে সাবটোটাল দিলাম। তো এখান থেকে যদি আসি আমরা হচ্ছে এখানে অর্ডার সাবটোটাল গেল, টোটাল সাবটোটাল দুটা এই কয়টা গেল। তারপর হচ্ছে কুপন ডিসকাউন্ট, যে কুপন ডিসকাউন্ট আছে কিনা। তো সাবটোটাল হ্যাঁ সাবটোটাল গেল। এখন হচ্ছে ডিসকাউন্ট, কুপন ডিসকাউন্ট এখান থেকে আমি এক কাজ করতে পারি, এটা বাদ দিয়ে দিতে পারি। এখানে আমরা হচ্ছে স্পেন ইউজ করব, স্পেন ক্লাস টেক্সট বা হচ্ছে বেস পিল, তারপর হচ্ছে বেস সাকসেস। ওকে, তো সাকসেস না নো দিয়ে দিতে পারি, আমি হচ্ছে নো দিতে পারি হচ্ছে ডেঞ্জার দেই। তো এখন আমরা হচ্ছে এখানে কন্ডিশন ধরাই দেব, ইফ কি হবে অর্ডারের ভিতর থেকে হচ্ছে কুপন আন্ডারস্কোর ডিসকাউন্ট। তো অর্ডার কুপন ডিসকাউন্ট যদি কি হবে হয়, যদি হচ্ছে ইকুয়াল নাল হয়। তো কুপনের ডিসকাউন্ট নাল মানে হচ্ছে কুপন নাই, আর অন্যথায় কুপন আছে, তাহলে আমি হচ্ছে এটা নিয়ে আসি। তো কুপন যেহেতু নাল নাই তো নো, তো যেহেতু কুপন যেহেতু নাল নাই তাহলে নো, তার মানে হচ্ছে আচ্ছা যেহেতু কুপন নাল হয়, যদি হচ্ছে কুপন ডিসকাউন্ট নাল হয় তাহলে নো, আর যদি নাল নাই তার মানে হচ্ছে কুপন, তার মানে তো আছে, তাই না। তাহলে আমরা দিয়ে দিব হচ্ছে অর্ডারের ভিতর থেকে কি আছে নাম দেওয়া আমাদের হচ্ছে কুপন ডিসকাউন্ট, কুপন আন্ডারস্কোর ডিসকাউন্ট। তো এর সাথে আমরা কি দিয়ে দেবো, পার্সেন্ট দিয়ে দেবো, কারণ হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছে আমরা হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী শো করাইছি। তারপরে স্টেট লাগতেছে না, এটা লাগতেছে না, এই দুইটার আমার দরকার নাই। তো এখন যদি আমরা রিলোড দেই দেখা সরি এই পেজে যদি আমরা রিলোড দেই তাহলে দেখা যায় ঠিকঠাকভাবে আসছে কিনা। তো অর্ডারস, তো কুপন ডিসকাউন্ট 20%, হ্যাঁ তো পার্সেন্ট হয় নাই এটা, তাই না, পার্সেন্ট হয় নাই, এন্ড চিহ্ন পড়ে গেছে। তো 20% এত টাকা। আর তারপরে আমরা কি করব, সো অর্ডারস গেল, অর্ডারসের পরে এখন আমরা দিব হচ্ছে আমরা, চলুন এই কাজটা করে ফেলি। যেহেতু অর্ডারস গেল, অর্ডারসের পরে এখন আমাদের হচ্ছে অর্ডার ডিটেলস, তাই না। তো এখানে এই সারটা দেওয়ার দরকার নাই, এই সারটা দেওয়ার কারণে এই পাশে মনে হয় একটু সমস্যা হচ্ছে, এখন ঠিক আছে। তো আপনারা সিম্পলি ইউজ করতে পারেন যে হচ্ছে স্টাইল দিয়ে দিতে পারেন, স্টাইল মার্জিন টপ দিয়ে দিতে হচ্ছে 20 পিক্সেল। তো তাহলে হচ্ছে মেবি মার্জিন থেকে 20 পিক্সেল সরে গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এক কাজ করি, এটাই আবার হচ্ছে আমরা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে পেস্ট করি। পেস্ট করার পরে এখানে আমরা নাম দিয়ে দেবো হচ্ছে অর্ডার আইটেম। সবগুলো আমরা এক ভিডিওর ভিতরে কভার করতেছি, ঠিক আছে, একটা ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো কভার করতেছি। প্রোডাক্ট শো করান, তারপর হচ্ছে প্রোডাক্ট ভিউ করানি। তো অর্ডারসের এখন কি করাবো আমরা হচ্ছে অর্ডারস আইটেম শো করাবো।
তো অর্ডারের আইটেম শো করাবো। তো কিভাবে শো করাবো অর্ডারের আইটেম হচ্ছে আমরা এক কাজ করতে পারি, এখান থেকে কল LG4 এগুলো আমি একটা রেখে সব কেটে দিচ্ছি, এগুলো একটা রেখে সব কেটে দিচ্ছি। কল LG4 হ্যাঁ একটা রেখে বাকি সবগুলো কেটে দিলাম। এখানে আমরা হচ্ছে শো করাবো কি আমাদের হচ্ছে অর্ডারসে হচ্ছে ডিটেল আমাদের অর্ডারে কি কি আইটেম আছে সেই আইটেমগুলো হচ্ছে আমরা এখানে শো করাবো। তো আমি যেহেতু আমার এখানে নেট কানেকশন দেওয়া নেই, তো আমি হচ্ছে একটু ডিজাইন করে নিই। আমি হচ্ছে অনলাইন নেট কানেকশন দিয়ে অনলাইন থেকে বুটস্ট্র্যাপের হচ্ছে একটা কার্ড নিয়ে আসি, এখানে একটু ডিজাইন করি। ও আচ্ছা, তাহলে ভিডিও রেকর্ড হচ্ছিল না। হ্যাঁ এখন ভিডিও রেকর্ড হচ্ছে। তো আমি ভাবছি যেহেতু পজ করে রাখছিলাম আমি ভাবছিলাম ভিডিও রেকর্ড হচ্ছে। তো আমরা কি করছি বুটস্ট্র্যাপের কার্ড নিয়ে নিই। তো আমরা নর্মালি আমাদের হচ্ছে যে অ্যাডমিন প্যানেলের যে টেবিল আছে সেই টেবিলটাই আমরা নিছি, সেই টেবিলের মাধ্যমে আমরা শো করাইতে পারি। তো ইমেজ থাকবে, প্রোডাক্ট নেম থাকবে, কোয়ান্টিটি থাকবে, তাই না? অর্ডারস আইটেমকে আমরা কি করলাম, এই যে কুপন থেকে যে অর্ডারস আইটেমকে আমরা হচ্ছে রিটার্ন ভিউ করে পাঠাইছিলাম সেটাকে আমরা এখানে ফর ইচ চালাই দেবো। ওকে, তো এখন আমরা ইমেজ, তো দেখেন একটা মজার জিনিস হচ্ছে অর্ডার আইটেমে কিন্তু আমাদের হচ্ছে প্রোডাক্টের ইমেজ নাই। তো প্রোডাক্টের ইমেজ আমরা কোথায় পাবো? প্রোডাক্টের নেমও নাই, দেখেন প্রোডাক্টের নেমও নাই, তারপরে শুধু আছে প্রোডাক্টের কোয়ান্টিটি, তাই না? তো আমরা এই দুটাই কোথায় পাবো? অবশ্যই আমাদেরকে জয়েন করতে হবে। তো মডেলে যাই আমরা, প্রথমে আমাদের হচ্ছে জয়েন করার জন্য মডেলে যাব। আর যদি আপনারা কুয়েরি বিল্ডার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে মডেলের ভিতরে কোনো কাজ নাই, কোনো জয়েন করলে আপনার হচ্ছে কন্ট্রোলারের ভিতরে জয়েন করে পাঠান লাগো। তো ওই ক্ষেত্রে সমস্যা কি, একটা মানে প্রত্যেক জায়গায় আপনি যতবার রিটার্ন ভিউ করে পাঠাবেন যদি জয়েনের কাজ থেকে বারবার করতে হবে। তো মডেলে একবার মডেলের মাধ্যমে করলে একবার করলে যে কোনো জায়গায় ইউজ করা যায়। তো মডেলে এখানে অর্ডার আইটেম আসার পর আমরা এক কাজ করতে পারি, কার্টে যদি আসি দেখা যাক তো এখানে আমাদের একটা জয়েন করা আছে। তো এটা আমরা কপি করে নিয়ে আসি, এটা আমাদের হচ্ছে কার্টের সাথে ছিল হচ্ছে জয়েন হচ্ছে প্রোডাক্টের জয়েন। তো আমরা এই নামেই রাখতে পারি, বিলংস টু প্রোডাক্ট ক্লাস, তো প্রোডাক্ট আইডি। ওকে, তো এই নামে আমরা রাখতে পারি। এখন যদি ভিউতে আসি, আসার পর এক কাজ করতে পারি আমরা এখান থেকে অ্যাসেট ACT অ্যাসেট, তারপরে হচ্ছে রোর ভিতর থেকে প্রোডাক্টকে কল করলাম। তারপরে কি আমাদের হচ্ছে এখন প্রোডাক্ট টেবিলের নাম, এখন প্রোডাক্ট টেবিলে কি আছে, ফটোর নাম জানি আমাদের কি আছে, আমার খেয়াল নেই, মনে হয় মেইন থাম্বনেল নাকি কি আছে। চলুন আমি দেখি একটু, এই জায়গায় আসি, আসার পর হচ্ছে ইমেজ 1 ইমেজ 2 ইমেজ 3 এইভাবে করছি, তাই না? তাহলে এখানে আমাদের হবে হচ্ছে ইমেজ 1, তো IMAGE ও ইমেজ 1 ইমেজ 1। তো এখানে আমাদের আরও টিডি হবে, টিডি। তো টিডিতে কি হবে, প্রোডাক্ট নেম। তো এই সেম টু সেম ভাবে এখানে আমাদের হচ্ছে আগে রো, তারপর হচ্ছে প্রোডাক্টের ভিতরে গেলাম প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, তারপরে এখানে আমি হচ্ছে কপি করে পেস্ট করে দিই। তো এখানে যদি আসি প্রোডাক্ট QTY ওকে, প্রোডাক্ট QTY। তো এই জায়গায় আমাদের কি দেওয়া আছে, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, ঠিক আছে? তো আমি যদি এখন রিলোড দিলে দেখা যাক তো কোনো ইরোর আসে কি না, বা আমাদের সব ঠিকঠাকভাবে আসে কি না দেখা যাক। তো দেখেন এই যে ওয়েব ক্যাম চলে আসছে, প্রোডাক্ট নেম, তা কোয়ান্টিটি কোথায়, এগুলা একটু সমস্যা হয়ে গেছে ডিজাইনে। তো কোয়ান্টিটিতে প্রোডাক্ট হবে না, জাস্ট রো হবে, আমি ভুল করছি এখানে। হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে কোয়ান্টিটি তো আমাদের এই টেবিল থেকেই চলে আসবে। তাই যে কোয়ান্টিটি এত সব কিছুই ঠিকঠাকভাবে শো করাচ্ছে, বাট এখানে ঝামেলা করতেছে রোতে। এই রোটা যদি বাদ দিয়ে দিই দেখা যাক, তো এই রোটা বাদ দিয়ে দিলাম। আর যদি রিলোড দেই তো এবার এইরকমই আছে। তো আপনারা ডিজাইনটা ঠিক করে দিন। অর্ডার আইটেম এই দেখেন ইমেজ 1, তারপর প্রোডাক্ট নেম কোয়ান্টিটি। তো আপনারা এখানে ঠিকঠাক করে নিন, যেহেতু অলরেডি আমাদের হচ্ছে টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেছে। সো আমি আর এগুলো নিয়ে আর বেশি সময় নষ্ট করতে যাচ্ছি না। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী পর্ব থেকে আমরা হচ্ছে
প্রোডাক্ট কি করব, ডিলিট করব, তারপরে থেকে আমরা হচ্ছে ইউজারের প্রোফাইলে প্রোডাক্ট শো করাবো। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।